হে গাইজ, ওয়েলকাম টু ব্লগ ব্র্যাকেট। অনেকদিন আগে আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে প্লাস ইউআই থিমে সেফ লিঙ্ক কীভাবে ইউজ করবেন, বাট আমি সেই ভিডিওতে একটা জিনিস ইনক্লুড করতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে সেই সেফ লিঙ্কের টাইমারটা আপনারা কীভাবে ইনক্রিজ অথবা ডিক্রিজ করবেন। তো অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে কীভাবে টাইমারটা ইনক্রিজ অথবা ডিক্রিজ করা যায় সেই বিষয়ে একটা সেপারেট ভিডিও নিয়ে আসার জন্য। তো এই ভিডিওতে আমরা সেই বিষয়টাই কভার করব যে সেফ লিঙ্কের যে টাইমারটা আছে সেটা কীভাবে ইনক্রিজ অথবা ডিক্রিজ করা যায়। এই ভিডিওতে যে পোস্টের বিষয়ে আমি বলেছিলাম, আমার ওয়েবসাইটে যদি আপনারা যান সেই পোস্টটা এখানে রেডি করা আছে। এই যে সেফ লিঙ্ক স্ক্রিপ্ট ফর প্লাস ইউআই ব্লগার থিম, এই পোস্টটা যদি আপনারা ওপেন করেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন। প্রথমেই যে জাভা স্ক্রিপ্ট দুটো আছে, এই যে প্রথম যে জাভা স্ক্রিপ্টটা এবং সেকেন্ড যে জাভা স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টের সেকেন্ড জাভা স্ক্রিপ্টে যদি আপনি যান সেখানে দেখতে পাবেন এই যে এখানে জিসিডি 15,000 যেটা আছে, এই 15,000টা অ্যাকচুয়ালি 15 সেকেন্ড হিসাবে কাজ করে। তো আপনারা এই নাম্বারটা যদি 20,000 করে দেন তবে সেটা 20 সেকেন্ডের কাজ করবে, এবং এটাকে যদি আপনি 10,000 করে দেন তবে সেটা 10 সেকেন্ডের কাজ করবেন। সরি, অ্যাকচুয়ালি হ্যাঁ, 10,000 যদি করে দেন তাহলে সেটা 10 সেকেন্ডের কাজ করবে। তো সেটাই কীভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি থিমে গিয়ে। এই কোডটা অ্যাকচুয়ালি কোথায় ইনস্টল করা আছে সেটা আপনাকে দেখতে হবে। একদম বডির যে ক্লোজিং ট্যাগ আছে সেই ক্লোজিং ট্যাগের উপরে এই কোডটা প্লেস করা হয়েছে। তো আপনাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। আপনাকে যেতে হবে থিমে, এবং থিমে যাওয়ার পর আচ্ছা, থিমটা এডিট করার আগে আমরা ডেমোটা একবার দেখে নিই যে টাইমারটা ঠিক কতটুকু আছে এবং এডিট করার পর সেই টাইমারটা কতটা দেখাচ্ছে। তো আমি যদি আমার ওয়েবসাইটটাতে যাই, এই যে আমার ডেমো ওয়েবসাইট, এবং এই পোস্টটাতে আমার একটা সেফ লিঙ্ক সেট করা আছে। পোস্টটা ওপেন করার পর যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে আমার একটা সেফ লিঙ্কের বাটন এখানে সেট করা আছে। তো এই ভিউ ডেমো বাটনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো একটা নতুন সেফ লিঙ্কের যে টাইমারটা, অ্যাকচুয়ালি প্রথমে যে ভেরিফিকেশানটা এখানে শো করছে। তো ভেরিফিকেশানটা শো করার পর আই এম নট এ রোবটে ক্লিক করার পর ওই টাইমারটাই আমাদেরকে শো করে। তো এই যে সে হচ্ছে টাইমার, এখানে আপাতত 20 সেকেন্ড দেখাচ্ছে। তো আমরা এই 20 সেকেন্ড টাইমারটাকে চেঞ্জ করব 10 সেকেন্ডে অথবা 30 সেকেন্ডে। সেটা কীভাবে করা যায় সেটাই আমরা এখন দেখব। তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের থিম এডিটরে যেতে হবে। যাওয়ার পরে ওই কোডটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো চলুন সেটাই করা যাক। তার আগে আমরা এই পুরো প্রসেসটা একবার করে নিই। এই যে একদম ডাউনে গেলাম, ডাউনে যাওয়ার পর গো টু লিঙ্ক, এবং লিঙ্কে গেলে আমাদের লিঙ্কটা ওপেন হচ্ছে। তো আমরা এখান থেকে ব্যাক চলে আসলাম আমাদের ওয়েবসাইটে। ওকে, তো আমি এখান থেকে একবার রিফ্রেশ দিই আমাদের ওয়েবসাইটটা। আচ্ছা, এরপরে আমরা যাব থিমে, এবং থিমে যাওয়ার পর এখান থেকে এডিট HTML অপশানটাতে ক্লিক করব, এবং আমরা জানি যে আমাদের কোডটা একদম ওয়েবসাইটের সব নিচে আছে। তো আমি চলে গেলাম আমার ওয়েবসাইটের একদম নিচে, এবং এখানে যাওয়ার পর আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেফ লিঙ্ক সেটিংস এইখানে দেওয়া আছে জিসিডি 20,000। এইটাকে আমরা যদি 10 সেকেন্ড করতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে 10,000। দেন আমি সেভ করলাম থিমটা, প্রসেসিং চলছে। আপডেট হওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ দিয়ে টাইমারটা চেক করব যে সেটা 10 সেকেন্ড হয় কি না। তো আপডেট কমপ্লিট। এরপর আমরা ওয়েবসাইটে গেলাম, আরও একবার ওয়েবসাইটটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর সেম পোস্টটা আমি আবার ওপেন করছি। ওপেন করার পর ওই যে বাটনটা, সেই বাটনটাতে ক্লিক করব, ভিউ ডেমো। তো ভিউ ডেমো বাটনটাতে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে আই এম নট এ রোবট এইটা ভেরিফিকেশন হবে, তারপরে টাইমারটা এখানে শো করবে। তো আই এম নট এ রোবট বাটনটাতে ক্লিক করলাম। এরপরে আপনারা দেখুন টাইমারটা কিন্তু এখন 10 সেকেন্ড থেকে শুরু হচ্ছে। এরপরে আমরা এটাকে যদি 30 সেকেন্ড করতে চাই সেটাও কীভাবে করা যায় সেটা আমরা দেখব। তো 30 সেকেন্ড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবার সেই আমাদের কোড এডিটরে, এবং এইটাকে যাওয়ার পরে 10,000-এর পরিবর্তে আমরা এখানে এটাকে 30,000 করে দেবো। তারপরে ফাইলটা সেভ করলাম, প্রসেসিং চলছে। থিম আপডেট হলে আমরা রিফ্রেশ দিয়ে আরও একবার চেক করে নেব। আপডেট কমপ্লিট। এরপর আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে যাব আরও একবার। ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আমরা রিফ্রেশ দেবো ওয়েবসাইটটাকে, এবং পোস্টটা আরও একবার ওপেন করে নেব। পোস্টটা ওপেন করার পর আমরা চলে যাব নিচে যাওয়ার পর এখানে ভিউ ডেমো এইটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আই এম নট এ রোবট। এরপরে আমরা আই এম নট এ রোবট বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে গিয়ে এই যে টাইমারটা এখন দেখতে পাবেন 30 সেকেন্ডস থেকে শুরু হচ্ছে। তো এই ছিল আমাদের ভিডিওর বিষয়। আশা করি আপনারা টাইমারটা চেঞ্জ করতে সক্ষম হয়েছেন। যদি টাইমারটা চেঞ্জ করতে না সক্ষম হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে পারেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।